মৃত্যু একটি চিরন্তন সত্য। জন্ম নিলে একদিন মরতেই হবে। কিন্তু কিছু মানুষের মৃত্যু স্বাভাবিকভাবে হলেও অনেক মানুষকে মেরে ফেলা হয়। অনেক সময় আবার এমন কতগুলো মানুষরূপী পশুর দেখা মেলে যারা আসলে সিরিয়াল কিলার। অর্থাৎ মানুষকে মেরে ফেলাই হচ্ছে তার নেশা। এখন পর্যন্ত দুনিয়াব্যাপী অসংখ্য মানুষ সিরিয়াল কিলিংয়ের শিকার হয়েছে। অনেক ক্ষেত্রে কিলারকে আইনের আওতায় আনা সম্ভব হলেও বেশিরভাগ মার্ডারের ঘটনা এখনও সলভ করতে পারেনি পুলিশ। অনেক সিরিয়াল কিলার আবার মৃত্যুর আগের লেখা ডায়েরিতে তাদের খুনের ঘটনা উল্লেখ করে গেছে। বিশিষ্ট জার্নালিস্ট রিচার্ড ওল্ট 1938 সাল থেকে 2020 সাল পর্যন্ত যতগুলো সিরিয়াল কিলারের ঘটনা ঘটেছে সেগুলোর একটি তালিকা তৈরি করেছেন। তিনি জানান, 1938 সাল থেকে 2020 সাল পর্যন্ত এমন অনেক হত্যাকাণ্ড ঘটেছে যেখানে হত্যাকারী জানেই না কেন সে খুনগুলো করলো, আবার ভুক্তভোগীও জানে না কেন সে খুনের শিকার হলো। অনেকেই হত্যার ঘটনাস্থলের আশেপাশে থাকার কারণে কোনো কারণ ছাড়াই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মানে দুর্ভাগ্যজনকভাবে ভুল জায়গায় ভুল সময়ে থাকার কারণে হত্যার শিকার হন অনেকেই। অনেক মানুষকে একদম ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। সিরিয়াল কিলিংয়ের ক্ষেত্রে নারীরা বেশি টার্গেটের শিকার হয়েছেন। এক্ষেত্রে তিনি দেশের প্রায় প্রতিটি প্রান্তে থাকা পুলিশ বাহিনীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন। এখান থেকে রিচার্ড ওল্ট বেছে নিয়েছেন সবচেয়ে আলোচিত 1000 মার্ডারের ঘটনা। চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে আরও কিছু তথ্য। 1970 সালের সেপ্টেম্বরে একটি বৃষ্টি ভেজা সকালে লরেন জ্যাকব নামের এক নারীর মৃতদেহ লিভারপুলে পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তার হত্যাকারীর পরিচয় প্রায় 40 বছর ধরে অজানা ছিল। 2008 সালে রিটায়ার্ড লাইব্রেরিয়ান হার্ভে রিচার্ডসন নামের এক ব্যক্তি মারা গেলে তার একটি ডায়েরি পাওয়া যায়। ডায়েরিতে তিনি লরেন জ্যাকবকে হত্যার কথা স্বীকার করেন। রিচার্ডসনের মতো আরও অনেক লোক এখনও হয়তো আমাদের আশেপাশে রাস্তায় হাঁটছে, যাদেরকে আমরা চিনিই না। হয়তো তারা খুনিও হতে পারেন। অনেকেই কিলিংয়ের ক্ষেত্রে আবার মিলও পাওয়া গেছে। যেমন 1975 সালে ইস্ট লন্ডনের প্লেগার্ল বার্নি ইভ স্ট্রাটফোর্ডে হত্যার সাথে সেই বছরের শেষের দিকে ওয়েস্ট লন্ডনের স্কুল ছাত্রী লিন উইডনকে হত্যার সামান্য মিল ছিল, কিন্তু টেকনোলজি আপডেট না হওয়ায় তখন সেটা জানাই যায়নি। 2007 সালে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যায় বার্নি ইভ এবং লিন উইডেনকে একই ব্যক্তি হত্যা করেছে। ফলে এটা স্পষ্ট যে টেকনোলজির অগ্রগতি না হওয়া কিলারদের সুবিধা এনে দিয়েছিল। 1980-র দশকে ফ্যামিলি জিপি হ্যারল্ড শিপম্যান গোপনে তার রোগীদের হত্যা করে। ধরা পড়ার আগে তিনি 215 জনকে হত্যা করেছেন। আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে আরেকটি হলো 11 বছর বয়সী শিশু অ্যালান গ্রাহামকে শ্বাসরোধ করে হত্যা। ঠিক কী কারণে এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করা হয় সেটা এখনও কিন্তু অজানা। সিরিয়াল কিলারদের নিয়ে গবেষণা করা ক্রিমিনোলজিস্ট অধ্যাপক ডেভিড উইলসন জানান, যে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমে যুক্তরাজ্যে অন্তত 2টি সিরিয়াল কিলার অ্যাক্টিভ ছিল। এই হিসাবে বলা যায় এখনও অন্তত 2জন সিরিয়াল কিলার সক্রিয় রয়েছেন। তারা হয়তো আমাদের আশেপাশেই ঘুরছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।